নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর কয়েকটা দিন পরেই ক্রিসমাস। আর এই ক্রিসমাস মানে নানা রকম কেক খাওয়ার দিন। এই ক্রিসমাসে আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে ফ্রুট কেক বা প্লাম কেক কিনে নিয়ে আসি, কিন্তু আপনারা জানেন কি, বাজারের থেকে অনেকটা কম খরচে বাড়িতেই আপনারা খুব সহজে এই ফ্রুট কেক বা প্লাম কেক আপনারা বানাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে ডিম, ময়দা, চিনি ছাড়া ফ্রুট কেক বা প্লাম কেক বানিয়ে দেখাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে ক্রিসমাস স্পেশাল এই ফ্রুট কেক বা প্লাম কেক বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফ্রুট কেক বা প্লাম কেক বানানোর জন্য প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলো কমলা লেবুর রসে ভিজিয়ে রাখবো। তার জন্য 2টো কমলা লেবু নিয়েছি। এবার এই কমলা লেবুর রসগুলো বার করে নিয়েছি। আপনারা কমলা লেবুর রসের পরিবর্তে বাজারে কেনা অরেঞ্জ জুসেও ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখতে পারেন। এবার একটা ছোট বোল নিলাম, বোলের মধ্যে একটা ছাঁকনি রাখলাম। ছাঁকনির মধ্যে আমি কমলা লেবুর রসটা বার করে নিচ্ছি। কমলা লেবুর রসটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে নিয়েছি। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আখরোট, চেরি, খেজুর, আর নিয়েছি টুটি ফুটি, কালো কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম, আর নিয়েছি ওয়াটারমেলন সিডস, আর নিয়েছি পামকিন সিডস। আমি যে সমস্ত ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলোই যে আপনাদের নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস নিতে পারেন। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে কেটে আনছি। কিশমিশ আর সিডসগুলো ছাড়া বাকি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি কমলা লেবুর রসটা ঢেলে দিলাম। এবার এই কমলা লেবুর রসের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ঢেলে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কমলা লেবুর রসের মধ্যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো কমলা লেবুর রসের মধ্যে ভিজতে থাকুক, ততক্ষণে আমি একটা কেকের মশলা তৈরি করে নিই। এই কেকের মশলাটা কিন্তু স্কিপ করবেন না। একটা ছোট মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, সামান্য 1 টুকরো জায়ফল, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 10টা গোটা গোলমরিচ। গোটা মশলাগুলো যাতে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায় তার জন্য 1 চামচ চিনি দিয়ে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে রাখছি। মশলার বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি কেকের সমস্ত প্রিপারেশনগুলো আগে থেকে রেডি করে রাখছি। যেহেতু আমি এখানে গ্যাস ওভেনে আমি কেকটা বেক করব, তাই আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মাঝখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। লবণটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করে রাখছি। কড়াইটা প্রিহিট হোক, ততক্ষণে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিই। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আমি এখানে জ্যাগরি পাউডার নিয়েছি, আপনারা গুড়টাকে মেল্ট করেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে গুড় আর তেল খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড় আর তেল খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এবারে ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে কেকটা বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আটাটাকে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। আটাটাকে খুব ভালো করে আমার চালা হয়ে গেছে। এবার যে মিক্সিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এই চালনি দিয়ে চেলে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে চালা হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এই কেকের ব্যাটারটা কিন্তু পাতলা হয় না, একটু ঘন হয়। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি।
অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে নিয়েছি। তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, বেশ ঘন রয়েছে। এবার আমি 2 ঘন্টা আগে কমলালেবুর রসে ভেজানো ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কমলালেবুর রসে ভেজানো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কেক টিনের মধ্যে ঢালার আগে কেক টিনগুলোকে রেডি করে রাখি। এখানে আমি একটা হার্ট শেপের কেকের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডেই বানাতে পারেন, কিংবা আপনারা টিফিন বক্সের ভেতরেও বানাতে পারেন। এবার আমি এর ভেতরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকটা বেক হওয়ার পরে সহজে বেরিয়ে আসে। কেক মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করার পর আমি এর মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা এর মধ্যে ময়দা ছড়িয়ে দিতে পারেন। এবার বাটার পেপারের উপরেও আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। কেকের মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। আমি আরও একটা কেক বানাবো বলে আমি আরও একটা কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে রাখলাম। দুটো কেক মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢালার আগে এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। ভালো করে আমি চেলে নিচ্ছি। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এবার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে এক ধার থেকে ঘোরাবেন, তবে খুব বেশিক্ষণ ব্যাটারটা ঘোরানোর দরকার নেই, সঙ্গে সঙ্গে কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দেবেন। বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, তবে একদম ভর্তি করে কিন্তু ঢালছি না, একটু ফাঁকা রেখে ঢালছি, কারণ বেক হওয়ার পর অনেকটাই কেকটা ফুলে যাবে। কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার আমি কয়েকবার ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। এবার আমি প্রিহিট করা কড়াইয়ের মাঝখানে কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 45 মিনিট বেক করে নেব। তবে মাঝখানে আমি একবার খুলে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেবো। এখন ড্রাই ফ্রুটসগুলো দিলাম না, কারণ এখন ড্রাই ফ্রুটসগুলো দিলে পরে তলায় বসে যাবে। এবারে ডিডের ফুটোটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম। বাকি কেকের ব্যাটারটা আমি আর একটা কেক মোল্ডের মধ্যে ঢেলে ওই একই পদ্ধতিতে আমি গ্যাসে বেক করে নেব। পরের কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এবার কয়েকবার ট্যাপ করে দিচ্ছি। এবার আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মাঝখানে আমি কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। এবার লিডের ফুটোটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 45 মিনিট বেক করে নেব। তবে মাঝখানে একবার খুলে আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবারে কেকের উপর থেকে টুটি ফুটি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো যদি আগে দেওয়া হতো তাহলে কিন্তু কেকের তলায় বসে যেত। তাই আপনারাও কেকটা কিছুক্ষণ বেক হয়ে যাওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো এভাবে ছড়িয়ে দেবেন। কেকের উপরে আমি ভর্তি করে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আরও 30 মিনিট বেক করে নিচ্ছি। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার কেকটা বেক হয়েছে কিনা একটা উডেন স্টিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখুন উডেন স্টিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়ে আসছে। দেখুন একদম পারফেক্ট বেক হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের কেকটাকে ডিমোল্ড করে দেখাবো। পরের কেকটাও আমার একদম পারফেক্ট বেক হয়েছে। দেখুন উডেন স্টিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে। এই কেকটাকেও আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে আপনাদের কেকটা দেখাবো। আরও 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। কেক দুটো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেক দুটোকে আমি ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কেকের সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমোল্ড করতে কোনো অসুবিধা না হয়। কেকের সাইডগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। এবার আমি কেকের উপরে একটা প্লেট বসিয়ে দিলাম। প্লেটটাকে এভাবে উল্টে দিলাম। এবার ট্যাপ করে এভাবে বার করে নিলাম। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এলো, যেহেতু তেল ব্রাশ করা ছিল। এবার আমি বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বাটার পেপারটাও কত সুন্দরভাবে উঠে গেল। এবার আমি কেকের উপরে একটা প্লেট বসিয়ে দিলাম। প্লেটটাকে এভাবে উল্টে দিলাম। দেখুন কেকটা একদম সোজা হয়ে গেল।
এবারে কেকের উপরে আমি একটু হানি ব্রাশ করে দিচ্ছি, এতে দেখতেও বেশ সুন্দর লাগবে, এটা গ্লসি ব্যাপার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। হার্ট শেপ কেকের মধ্যে আমার হানি ব্রাশ করা হয়ে গেছে। এবার এই কেকটাকে সাইডে রেখে দিয়ে পরের কেকটাকেও আমি ওই একইভাবে ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে ছুরি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি যাতে কেকটা উল্টানোর সময় একদম সহজে বেরিয়ে আসে। এবার ট্যাপ করে দিয়ে দেখুন কেকটা সহজে বেরিয়ে এলো। এবার আমি বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। বাটার পেপারটা ছাড়ানোর পর আমি আবার একটা প্লেট চাপিয়ে দিচ্ছি। প্লেটটাকে উল্টে দিলাম, দেখুন কেকটা সোজা হয়ে গেল। এবার একটু হানি ব্রাশ করে দিলাম। দুটো কেকই আমার ডিমোল্ড করা হয়ে গেছে। দেখুন কেকগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা কেক একটা সাইড থেকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি কেকের ভেতরটাও কতটা সফট হয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমি কেকের একটা সাইড থেকে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকের একটা টুকরো আমি তুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর ড্রাই ফ্রুটসে ভর্তি। কেমন লাগলো আজকের ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বা প্লাম কেকের রেসিপি? আর বাজার থেকে দাম দিয়ে না কিনে এইভাবে বাড়িতেই ক্রিসমাসে কেক বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।